নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি হলো বড়ার ঝোল বা ঝাল। এই বড়ার ঝোল তৈরি করার জন্যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুসুর ডাল। আমি এই ডালটিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলিকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। এবার দেখুন আমাদের পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলি এর মধ্যে দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলি খুবই সরু সরু করে কেটে নিতে হবে। এরপর দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলি এই পেস্টটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বড়াগুলি এক এক করে ছেড়ে দেব। বড়াগুলি যখন ভাজবো তখন গ্যাসের আঁচটা কম রাখতে হবে। এর ফলে ভিতরের জিনিসগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আমাদের বড়াগুলি একদম ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে তুলে নেব। এইভাবে আমরা বাকি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলি আমাদের ভাজা কমপ্লিট। এবার চলুন এগুলোকে ঝোলে ছেড়ে দেওয়ার পালা। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর তারপর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। দেখুন আলু আর পেঁয়াজগুলি প্রায় লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম মিছরি, আর দিয়ে দিলাম টমেটো সস। এবার সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিলাম আদা রসুন পেস্ট। আপনারা চাইলে এই পেস্টটা আগেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সমস্ত মশলা একসাথে কষিয়ে নেওয়ার পর তারপর আদা রসুনের পেস্টটি দিলাম। এরপর দিলাম পরিমাণ মতো জল। আলুগুলো যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমরা এবার চাপা দিয়ে দিলাম।
এবার দেখুন আমাদের আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ওপর দিয়ে ভেজে রাখা বড়াগুলি এক এক করে দিয়ে দেব। বড়াগুলি ঝোলে দিয়ে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, এর ফলে বড়াগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমাদের বড়ার ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে এটি ঢেলে নিলাম। এই হলো আমার আজকের রেসিপি বড়ার ঝোল। রেসিপিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।